সংক্ষেপে বলি, নেককারে মৃত্যুর 20টি আলামত। প্রথম নম্বর হচ্ছে রাসূল বলেছেন, মানাখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি মৃত্যুর বিছানায় শেষবারের মতো পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যাকে দয়া করেন সে পড়তে পারবে, যে কেউ পড়তে পারবে না। এটা আমাদের পড়ার ইচ্ছা আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। বাইদুস শরফের মোনাজাতে আখির আঞ্জাম বখার হো, আছে না নাই? খাতেমা বিল খাইর নসিব ফরমা, খাতেমা বিল খাইর নসিব ফরমা, মौत की वक्त कलिमाए तैयबा नसीब फरमा। अल्लाहु अकबर। आवाज़ की मुनाजात दिला ও বাইদুস শরফের পীর সাহেব, যে মোনাজাত এত নরম, এত কোকিল, এত মায়াবী, যে আওয়াজটা শুনলে শক্ত হৃদয় নরম হয়ে যায় আর দুনিয়া পাংশা হয়ে যায়। এই জীবনটা আল্লাহর জন্য দিতে মন চায়। ঠিক সর্ববৃহৎ ঈসা আলাইহিস সালাম মাহফিল এই মাসের কয় তারিখ? একটু বলেন তো কয় তারিখ? মোর ভাই জানে। বাইদুস শরফের আমরা মুখপাত্র, এজন্য বাইদুস শরফের দাওয়াতটা আমরা সব জায়গায় দিই। এখানেও মনে পড়েছে যেহেতু আমি দিয়া দিই, পরে আবার শয়তান ভুলাইতেও পারে। এই চলতি মাসের জানুয়ারির 9, 10, 11, 9 তারিখ না যাইলে অসুবিধা নাই। 10 তারিখ শুক্রবার জুমার নামাজের পরে মাহফিলের ফুল জোয়াঙ্কি, তারপরে শনিবারে সকাল থেকে হেমিওয়ালার বাঁশিওয়ালার মতো, মানুষ পঙ্গপালের মতো একেবারে জাকে জাকে সারা বাংলাদেশ থেকে বহির্বিশ্ব থেকে আখেরি মোনাজাতের জন্য মানুষের লক্ষ মানুষের সমাগম হবে। কমিরাগুনা, আখতারাবাদ, ঈসা আলাইহিস সালাম মাহফিল, পতাকা বেষ্টনী, ব্যানার, পোস্টারে, গাড়িতে সারা চট্টগ্রাম লালে লাল হয়ে যাবে। কুমিরাগুনা, আখতারাবাদ গোটা বাংলাদেশের সাথে এই লোহাগানার পরিচিতি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ গাড়ি আর সুরতে মানুষ করে নিতে, মানুষ তো করে নেরগম একটা গাড়ি হলো গুনি, গাড়িও করে নিতে গরম দুয়ারতে দেখতেন গাড়ি হোমদার একখান, দুজন, তিনজন, এইসব শেষ ন শেষ হই, কিন্তু গাড়ি শেষ নয়। ইয়ার তৈরি একখান পাবলিসিটি নাই। রাহাবারে বাইদুস শরফ বলে এই কুমিরা আখতারাবাদ, কুমিরাগুনা আখতারাবাদের কোনো পাবলিসিটি নাই। এটা আল্লাহর ওলির ওলায়ত, এই মাকবুল দরবার। এটা কে ছড়াই দেয় আল্লাহ জানে। সারা বাংলাদেশ থেকে মানুষ ছুটে আসে। আপনাদের এই পাশের উপজেলা লোহাগাড়া, বোড়াহাতিয়া, কবিরাগুনা, আখতারাবাদ, ঈসা আলাইহিস সালাম মাহফিল আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। এবছর শীত বেশি হবে, একটু কষ্ট হবে, কষ্ট হলেও কষ্ট মিলবে। আল্লাহ যদি আমাদের কবুল করে সারা জীবনের গুনাহ আমরা মাফ করতে পারবো, আল্লাহ যদি আমাদের উপর সহায় হয় ইনশাআল্লাহ। এই দাওয়াতটা আপনাদের দিয়া দিলাম। শেষ ভালো যার, সব ভালো তার। শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, মৃত্যুর সময় জান্নাতি হয়ে কবরে যাবে। 2 নম্বরে কোন মানুষ যদি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم, হাদিসটা নাসাঈ শরীফের 1828 নম্বর হাদিস, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। কোন মানুষ মৃত্যুর পরে কপালের মাঝখান দিয়া যদি মুক্তার দানার মতো ঘামের ফোঁটা দেখো, বুঝতে পারবে সে আল্লাহর জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। ঘামিলে, কপাল ঘামিলে জান্নাতে মৃত্যু হয়েছে রাসূল বলেছেন। 3 নম্বরে জুমার দিন রাসূল বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জামাআতি আও লাইলাতুল জুমআ। কোন মানুষ যদি জুমার দিনে অথবা জুমার রাতে মারা যায়, তাহলে ঈমান যদি থাকে জান্নাতি মৃত্যু পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো আও ইয়ামুতু ফি শাহরি রমাদান।
কোন মানুষ যদি রমজান মাসে রোজা নিয়ে মৃত্যুবরণ করতে পারে জান্নাতে মৃত্যু হয়েছে বলে ধারণা করতে পারেন। রাসূল বলেছেন ৫ নম্বরে, প্রিয় ভাইরা আমার, জান্নাতি মৃত্যু লক্ষণগুলো বলে বিদায় নিয়ে যাব অল্প সময়ের ভিতরে। কঠিন ঠান্ডার মৌসুম, আয় আল্লাহ এই কথাগুলো বলবো আর মনের ভিতরে কামনা করব ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ যদি ভালো হয় যেন এই ভালোগুলো হয়। ৫ নাম্বার হলো আও ইয়ামুতু ফি সাফারিল হাজ্জি, কোন মানুষ সফর উমরার হজে বের হয়েছে, সফরে বের হওয়ার পরে যদি বাড়িতে আসার আগে সাকরাত হয়ে যায়, মারা যায়, তাহলে রাসূল বলেছেন সে জান্নাতে মৃত্যু পাবে। ৬ নম্বরে রাসূল বলেছেন ইয়ামুতু আলা আমালিন সালিহিন, কোন মানুষ যদি আমলে সালেহ করা অবস্থায় মারা যায় নিশ্চিত জান্নাতে মৃত্যু হবে। আমলে সালেহ মানে কোন মানুষ ওয়াজের মাঠে আছে, জান কবজ হয়ে গেছে, আল্লাহ চাইলে সে জান্নাতে মৃত্যু পাবে। সুবহানাল্লাহ। কিছুদিন আগে একজন হুজুর ওয়াজ করা অবস্থায় আজরাইল চলে আসে, আপনারা দেখেছেন, ওয়াজ করতে করতে গিয়ে টেবিলের মধ্যে ঢুকে পড়েছে। বিষয় ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। ওয়াজ করতে করতে মাটিতে ঠুলে পড়েছেন, আমলে সালিহিন অবস্থায়, বয়ান করা অবস্থায়, জিকির করা অবস্থায় মারা গেছে। ওই হুজুরটা জান্নাতে মৃত্যু পেয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ শোনা, ওয়াজ করা, মাহফিলে বসা, মাহফিলে বক্তা হওয়া, মাহফিলে শ্রোতা হওয়া, মাহফিল কমিটির ভাইরা হওয়া, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করা, জিকিরে থাকা, দুরূদ শরীফে থাকা, নামাজে পড়া, নামাজে কোরআন তেলাওয়াতে, দান সদকায়ে, মা বাবার খেদমতে, সেবা যত্নে, ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া, আসা যাওয়া অবস্থায় যে কোনো নেক কাজ করা মুহূর্তে যদি হঠাৎ করে আজরাইল চলে আসে, জানটা যদি কবজ হয়ে যায়, আমলেন সালিহিন, আল্লাহর নবী বলেছেন ও জান্নাতি মৃত্যু পাবে, ও শহীদি মৃত্যু পাবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি উক্কা হওয়া অবস্থায়, বোতল খাওয়া অবস্থায়, জিনা করা অবস্থায়, চাঁদাবাজি, লুটতরাজবাজি করা অবস্থায় যদি শয়তানি কর্মকাণ্ড করা অবস্থায় যদি মারা যায়, তাহলে বিনা সন্দেহে জাহান্নামী মৃত্যু হবে। মরলে খবর আছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এরকম মৃত্যু বরণ করলে খবর আছে। আল্লাহ তুমি আমাদের শেষটা ভালো করে দিও। একটু আমিন বলেন, একটু সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি অন্য বিষয়ের দিকে যাব না, শুধু এইটা বলে শেষ করে দেব সংক্ষেপে। 7 নাম্বার হলো প্রশংসা করে, লোকটা ভালো ছিল, নেককার ছিল, দিনদার ছিল, আল্লাহওয়ালা ছিল, কাউকে গালি দেয় নাই, কষ্ট দেয় নাই, ভালো ছিল। লক্ষ লক্ষ মানুষ যদি তার প্রশংসা করে, তাহলে রাসূল বলেছেন এতগুলো মানুষের সাক্ষ্য ভুল হতে পারে না, নিশ্চয় সে জান্নাতি মৃত্যু পেয়েছে। সেই দৃষ্টিকোণে আশা করি ওসমান হাদি জান্নাতি মৃত্যু পেয়েছে, বেগম খালেদা জিয়াও জান্নাতি মৃত্যু পেয়েছে, আশা করতে পারি, ঠিক কিনা? বেশিরভাগ মানুষ দোয়া করি গেছে আর জিবা দেখি ইবে মারা গেলে আলহামদুলিল্লাহ হইবে না, হইব অবয়। তুই যে জাগুই করে গেলি, তুই কলি যে হালাদা জিয়া রে হদে 80 বছর বয়স হয়ে আর কিনলে বাঁচা মরদ দে লিভার বলে নষ্ট হয়ে গিয়ে বলে এবার কিনলে বিদেশের লো যা ভরত দে আর বাঁচের আপাঙ্গি যোগ্যই না, যে কুজারা কুজারা হতকল হইও। আর তুই জেলখানা ঢুকাই যে সমস্ত অসুখ বিসুখ হালাদা দিয়ে খাওয়াইও, বাড়িয়ান হারি লইও, জামানি করগান হারি লইও, কত বেইজ্জত করলে আজিয়া সেই খালেদা জিয়া আইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আখের আঞ্জাম ভালো হয়েছে। আর তুমি ভাবো তোমার মৃত্যু করতে হবে, ঠিক কি না? আল্লামা সাঈদীকে কষ্ট দিয়েছো, চট্টগ্রামের সিংহ পুরুষ সাকাত চৌধুরীকে
নির্মম ভাবে ফাঁসির কাস্তে ঝুলিয়ে হত্যা করেছো, ইসলামিক স্কলারদেরকে হত্যা করেছো, অনেক ওলামায়ে কেরামের পায়ে শিকল লাগিয়েছো, হত্যা করেছো, ফাঁসিতে ঝুলিয়েছো। ও শেখ হাসিনা, তোমার মৃত্যু নিকৃষ্ট মৃত্যু হবে, ঠিক কিনা? হজনের বদুয়া তোমার শিবি আভা তোরা কোয়ালত থুক আছে, ঠিক কিনা? হলা এটা হন অসুবিধা না, ফাতিমা আছে না আছে, তাহলে নিজাম মানিতা হ। তোরা 15 বছর চিল্লেইও আরা মাতির না ভারি, ইয়ারা মাতির তোরা সম্মানিতা হ, ঠিক কিনা? হ সানা উন্নাসি আলাল মাইয়াতি, যে মানুষটা মারা যাওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ প্রশংসা করবে, জান্নাতে মৃত্যু পাবে। 8 নম্বরে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় সেও জান্নাতে মৃত্যু পাবে। আল্লাহর রাস্তায় কি হলে? শহীদ হলে। এখন শহীদ কারা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাউদ্দুনা শাহীদ, তোমরা শহীদ কাদেরকে মনে করো? কাদেরকে তোমরা শহীদ মনে করো? ক্বালু ইয়া রাসূলুল্লাহ কুতিলা মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদুন। আপনার থেকে শুনেছি যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে শহীদ বলা হয়। যারা আল্লাহর রাস্তায় কি হয়? নিহত হয়, তাদের কি বলা হয়? শহীদ বলা হয়। রাসূল বলছেন না না, রাসূল বলছেন না, ক্বালা ইন্না শুহাদা উম্মতি ইযাল লাকালিল। এই হিসাব যদি করো যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে মারা গেছে শুধু তারা শহীদ, তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা খুব কমে যাবে। আমি চাই না কম শহীদ হয়ে আমার উম্মত কবরে যাক। আমি শহীদের পরিব্যাপ্তি বাড়িয়ে দিলাম। ওরা শুধু শহীদ নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আল্লাহর পথে নিহত হলে শহীদ হয় শহীদের সংখ্যা কম হবে। সাহাবায়ে কেরাম বলে, ক্বালু ফামান হুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাহাবা বলে, হুজুর তাহলে কারা কারা শহীদ হবে? তখন আল্লাহর নবী বলেছেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারাও শহীদ। ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বের হয়ে মারা যায় তারাও শহীদ। ওয়া মান মাতা ফি তাউনি, যারা করোনা মহামারী বিভিন্ন প্লেগ রোগে মারা যায় তারাও শহীদ। ওয়া মান মাতা ফিল বাতনি, যারা পেটের রোগে মারা যায়, ফ্যাট বিয়ারের মানুষ আছে না নাই? বছরের 12 মাস 13 মাস ফ্যাট বিয়ারেমিয়া এগাজা বলে তা তো ফ্যাট মুসরে ফ্যাট খরাই ডাক্তার যোগাযোগ মানুষের নাম ফাটা দিয়ে ওরা ফ্যাট বিয়ারেমিয়া মানুষ। কি বিয়ারেমিয়া? ফ্যাট বিয়ারেমিয়া আছে না নাই? বছর থেকে ফাটলা পায়খানা ওরা, বছর থেকে ফ্যাট করা তো মানুষ হদ ওরা, এই যে ফ্যাট বিয়ারেমিয়া মানুষ। রাসূল বলেন সারা জীবন যখন পেট বিয়ারামের কষ্ট নিয়ে থেকেছ, ওই পেট বিয়ারাম যদি ভালো না হয়ে এই বিয়ারাম অবস্থায় মারা যায়, রাসূল বলেছেন পেটের রোগে মারা যায় যে আল্লাহ তাকেও শহীদের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল গারিক, এবং যারা পানিতে পড়ে মারা যায়, ফাহুয়া শহীদুন, যারা পানিতে ডুবে মারা যায় তারাও শহীদ। এরপরে 9 নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ইয়ামুতু তাহাতাল হাদাবি শহীদুন, যারা দেয়াল টপকে দেয়াল দশে দেওয়াল ফরি বিল্ডিং ফরি বিল্ডিং এর দেওয়াল সাফা ফড়িয়ে রে হঠাৎ করে মারা যায় সেও শহীদ। 9 নম্বর বলেছি। 10 নম্বর হলো ওয়াল মারাতু তামুতু বিজামিন, কোন মহিলা যদি সন্তান পেটে গর্ভবতী অবস্থায় মারা যায়, অথবা কোন মহিলা যদি পেটে সন্তান রাখা অবস্থায় মারা যায়, গর্ভবতী অবস্থায় সেও শহীদ হবে। অথবা ডেলিভারি অবস্থায় কোনো মানুষ যদি মেয়ে যদি মারা যায় তাকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। নতুন ওয়াজ, কোন মাইফা যদি গর্ভবতী মারা যায় শহীদের মর্যাদা পাবে। কোন মহিলা যদি আপনার সুন্দর সন্তানকে দুনিয়ার চেহারা দিতে দেখাতে গিয়ে ডেলিভারি রোগে প্রসব অবস্থায়, যখন সন্তান প্রসব অবস্থায় সন্তান বেঁচে এসে মা বাঁচে নাই, ডেলিভারি নার্স বের হয়ে বলে সরি সন্তানকে বাঁচাতে পেরেছি, সন্তানের মাকে বাঁচাতে পারলাম না, ক্ষমা করে দিও। মা মারা গেল,
সন্তানের চেহারা দেখাতে গিয়ে মা মৃত্যুবরণ করলো, ওই মহিলাটি জান্নাতি মৃত্যু পেয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মায়েরা বোনেরা, ইসলামে তোমাদের সুযোগ সুবিধা বেশি দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এই তো গেল 10 নম্বরের, সংক্ষেপে বলতেছে 11 নম্বর হলো, কোন মানুষ যদি বিষ ফোড়ায় যন্ত্রণায় মারা যায়, কোন একটা বড় ফোড়া উঠেছে, ওটা বহুদিন ধরে কষ্ট পাচ্ছে, ওটা ভালো হচ্ছে না, বিষের ফোড়া বাড়ি গেছে এবং এটা বাষ্ট হয়ে মারা গেছে, বিষ ফোড়ায় মারা গেলেও সেই শহীদের মর্যাদা পাবে। 12 নম্বর হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুল মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন। কোন মানুষ নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে গরম মেধে ডাহাত ঢুকেছে, কি ঢুকেছে, কি ঢুকেছে, সুদ ঢুকেছে, ছিনতাইকারী ঢুকেছে, নিজের সম্পদ রক্ষার জন্য ডাকাতের সাথে দস্তাদস্তি লেগেছে, আর ডাকাতে নিজে বাঁচার জন্য গড়ের মালিককে ঢুকাই দিয়েছে ছুরি, ওই ছুরির আঘাতে মালিক মারা গেছে বাড়ির। রাসূল বলেছেন ওই লোকটা জান্নাতি মৃত্যু পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেলে রাসূল বলেছেন তাকেও আল্লাহ শহীদ হিসাবে মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ। রাসূল আমার কি দয়ালু, বলেছেন যদি আল্লাহর রাস্তায় নিহত হয় শুধু এটাকে শহীদ বলি, তাহলে আমার উম্মতের শাহাদাতের হাসরের মাঠে শহীদের কাতার হবে খুব কম। আমি চাই অসংখ্য মানুষ আমার উম্মতের শহীদের মর্যাদা নিয়ে হাসরের মাঠে উঠবে। সুবহানাল্লাহ। 12 নম্বর হলো, আগুন উঠতেছে, আগুন আর আগুন, আগুন দাও দাও করে আগুন উঠেছে, লাকি প্লাজার মতো, বিভিন্ন প্লাজার মতো আগুনে পুড়ে অনেক মারা যায়। সাহেবুল হারকি শাহীদুন। কোন মানুষ যদি আগুনের ভিতরে পুড়ে পুড়ে মারা যায়, আল্লাহ তাকেও শহীদ হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এত হতাশ হওয়ার কারণ নাই। ঈমান যদি থাকে, পানিতে মরব, আগুনে পড়ব, ফিসের জ্বালায় মরব, ফুড়ার মরব, পেটের ব্যথায় মরব, সাগরের জলে স্থলে, শত্রু ঘরের ভিতরে বাইরে, আকাশে জমিনে, পাহাড়ে পর্বতে, যেখানেই মরো, যদি ঈমান থাকে এই দৃশ্যগুলো দৃশ্যমান হয়, তাহলে মৃত্যুটা জান্নাতি হয়েছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম হয়েছে। বুক ভরা মনে শান্তি নিয়ে বলবেন, আমার আব্বাটা জান্নাতি মৃত্যু হয়েছে, আমার আম্মাটা জান্নাতি মৃত্যু পেয়েছে। কেমনে বুঝলি? ও হুজুরের ওয়াজ থেকে বুঝেছি, রাসূল বলেছেন। সুবহানাল্লাহ। এই মৃত্যুগুলো জান্নাতি। এরপরে 12 নম্বর গেল। 13 নম্বর হলো, এটা তো বলেছি সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায়। 14 নম্বর হলো, যেই লোক নিজেকে মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি দ্বীনের ইজ্জত সম্মান রক্ষা করতে গিয়ে মারা যায়, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে গিয়ে দিন শরীয়তের বিধিবিধান, কোন হুকুমত, কোন দিন, কোন দিনের রোল প্রতিষ্ঠা করতে গিয়ে যদি মারা যায়, সেও শহীদ হবে। 14 নম্বরে গেল। 15 নম্বরে, ওয়ান কুতিলা দুনা আহলি ফাহুয়া শাহীদুন। কোন মানুষকে, কোন মহিলাকে জাপটি পেরেছে, কোন মহিলা তার মাকে, বোনকে, ছেলেকে ডাকা ছিনতাইকারী কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, ও বলছে আমিও সেখানে মরে গিয়ে লাভ কি? সন্তানকে রক্ষা করতে গিয়ে আপনারা মেরে ফেলেছে, স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আপনারা মেরে ফেলেছে, মাকে বাঁচাতে গিয়েছেন আপনাকে ছুরি মেরে মেরে ফেলেছে, আপনার রক্তের সম্পর্কিত আত্মীয় স্বজন ব্লাডের মানুষগুলোকে বাঁচাতে গিয়ে আপনি যদি মৃত্যুবরণ করেন দুশমনের আঘাতে, আপনাকেও আল্লাহ শহীদের মর্যাদা দেবেন। পরিবারকে রক্ষা করতে গিয়ে 16 নম্বরে, মান কুতিলা দুনা দামিহি, নিজেকে রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, সেভ করতে চায়, নিজেকে রক্ষার জন্য শত্রুর সঙ্গে লড়াই, মারা গেছে, জান্নাতি হবে। 17 নম্বরে, মান কুতিলা মান 17 নম্বরে, মান কুতিলা দুনা মাজলিমাতিহি ফাহুয়া শাহীদুন। এরপরে বলছে জুলুম বন্ধ করতে গিয়ে যে শহীদ হয়েছে। এই যে 24-এর গণঅভ্যুত্থানে জুলুম বন্ধ করতে গিয়ে, নির্যাতন বন্ধ করতে গিয়ে, জালেম বিদায় করতে গিয়ে যে 2000-এর চাইতে বেশি যুবক তরুণ যে কেউ মারা গেল, কেউ আহত হলো, কেউ জীবন দিল, সবাই শহীদ হয়েছে। কারণ জুলুম বন্ধ করতে গিয়ে, জালিম বিদায় করতে গিয়ে যে সংগ্রাম হয়, এই সংগ্রামে যারা মারা যায় তারা নিঃসন্দেহে আল্লাহর দরবারে শাহাদাতের মর্যাদা পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে
হদি তারা শহীদ হবো নাকি? ফালতু হতা হবার সময় নাই। রাসূল বলেছেন 18 নম্বরে, মান কুতিলা মুরাবিতান ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদুন। দেশের স্বাধীনতা, দেশের একেবারে সীমানা বর্ডার রক্ষা করতে গিয়ে কোন সীমান্ত বর্ডারের কোন সৈনিক যদি মারা যায় তাহলে সেও শহীদ হবে। এরপরে 18 নম্বরে গেলাম। 19 নম্বর হলো সদকা করা অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, মান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। কোনো মানুষ যদি সদকা করেছেন, সদকা করার পর আর কোনো আমল করে নাই, সদকা করা এটাই তার শেষ আমল, যদি মারা যায় তাহলে সেও শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমার এই আলোচনা 20টা গেল। 20 নম্বর হচ্ছে আমরা এই ভিতর আছি, দিন শিক্ষা অর্জন করতে গিয়ে যদি মারা যায় সেও শহীদ হয়। আমরা দিন শিখতে আসছি, ইসলাম শিখতে আসছি, কোরআন শিখতে আসছি, আমরা রাসূলের আদর্শ শিখতে আসছি। আমরা এখন আল্লাহর রাস্তায়। প্রথমে বলেছি ওমান মাতা ফি সাবিলিহি ফাহুয়া শহীদুন। আমরা শহীদের ইসলামের যুদ্ধের ময়দানে শাহাদাতের মর্যাদা পাই। বাড়িতে যাওয়ার আগে যদি আজরাইল আসে, যদি মারা যায়, আমরাও শহীদের মর্যাদা পাবো। বলেন ইনশাআল্লাহ। শেষ আলোচনা এই মাহফিলের পরে যদি আগামীকাল ফজরে ইমাম সাহেব মুসল্লি না পায় তাহলে খুব বদনাম হয়ে যাবে। এই সংগঠনের ভাইরা এবং আপনারা মুসল্লিরা এই মাহফিল করেছেন। আমাদের সর্বশেষ একটা আয়াতে কারিমে আমি শুরুতে বলেছিলাম, জাহান্নামে যাওয়ার পরে মুসলমান দিনদার মাহফিল করে, সভাপতি সেক্রেটারি সব নেক কাজে জড়িত, ওরা বেহেশতে থেকে ওরা জাহান্নামে সরে গেছে। যাওয়ার পরে জাহান্নামীরা জিজ্ঞেস করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ও ভাই তুমি তো মসজিদ কমিটির দায়িত্বে ছিলা, তুমি তো সেক্রেটারি ছিলা, তুমি তো মাহফিল কমিটির বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলা, তোমাকে তো মনে করেছিলাম অনেক ভালো লোক, তুমি বেহেশতে না গিয়ে দুজকে কেন? তোমার তো সব আমল ভালো ছিল বলে মনে হচ্ছিল। অর্থাৎ অবাক হবে, বাহ্যিক দৃষ্টিতে মনে করতো সে জান্নাতে যাবে, কিন্তু ভাগ্য দোষে চলে গেল কোথায়? জাহান্নামে। জিজ্ঞেস করছেন যে মা সালাকাকুম ফি সাকার, তুমি সাকার জাহান্নামে আসলে কেন? জাহান্নামীরা আফসোস করে, কষ্ট বুক এক বুক জ্বালা নিয়ে আফসোস করে বলবে, ভাই কাটা গায়ে নুনের ছিটা দিও না, মাহফিল করেছিলাম নামাজ পড়িনি, মসজিদের কমিটি ছিলাম নামাজ পড়িনি, ইসলামে আন্দোলন করেছিলাম নামাজ পড়িনি, ওলামায়ে কেরামকে মহব্বত করতাম নামাজ পড়িনি, সব ঠিক আছিল কিন্তু নামাজ ঠিক ন আছিল। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, হুজুর এই যে আমরা নামাজে ছিলাম না, এজন্য আজকে দুজকে আসতে হয়েছে। প্রিয় ভাই, মাহফিল করছেন, আপনাদেরকে কোটিবার ধন্যবাদ। কিন্তু আজকে সবাইকে এই শীতের মৌসুমে শেষ পর্যায়ে কথা দিতে হবে, আমরা আর জীবনে মৃত্যু পর্যন্ত ফরজ নামাজ ছেড়ে। একটু হাত তোলা যাবে? একটু হাত তুলেন তো সবাই। বলে আজ থেকে মৃত্যু পর্যন্ত ফরজ নামাজ হাত নামাইয়েন না, শরীয়তের উজর ছাড়া আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। আমিন। আল্লাহ তুমি কবুল করো। যত ঠান্ডা হবে হোক, ঠান্ডায় মরিয়া গেছে এমন কোন রেকর্ড নাই। এটা শয়তানের দুকা, এটা শয়তানের কি ওদের মরে যাবি গো ঠান্ডা বাজিলে, এই ঠান্ডা গোসল করলে মরে যাবি গই, ক্ষণিকে ন মরে। কষ্ট যত হবে হোক নামাজ পড়বে। আমি বুঝি যে 5 ওয়াক্ত নামাজ যার আছে তার ঈমান আছে। লা সাহামা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু লিকুল্লি শাইইন আলামা ওয়া আলামাতুল ঈমানি আস-সালাত। ঈমান আছে কিনা একটাই একমাত্র আরএসবিএস খতিয়ান মজবুত দলিল আছে, এটা হলো নামাজ। নামাজ নামাজ। আমার বড় ভাই লোকমান হাকিম জিহাদি বলেছেন, মেরাজের শ্রেষ্ঠ উপহারের নাম কি? নামাজ। সকল বিধান জমিনে, কিন্তু নামাজ কোথায়? সকল কিছু দিয়েছে জিবরাইলের মাধ্যমে। অজিবরাইল দর আর রসুলের দিয়েও আর বন্ধ করার হইতে ব্যাগে দিয়ে দেন করি, কিন্তু নামাজ জিবরাইলের মাধ্যমে নয়, ডাইরেক্ট রসুলকে মেরাজে নিয়ে গেছেন। রসুল আত্মান খুলো অনার কেন দামি হাতিয়ে করতে চায়, ধরো 50 নামাজ ছাড়ল ইয়ে না অনারে দিবেলা এটা আনি দিই। সুবহানাল্লাহ। এন দামি ইবাদত, এন দামি ইবাদত যার নামাজ আছে তার সব ঠিক আছে। আল্লাহ তুমি এই এলাকার সব ভাইদেরকে নামাজি বানিয়ে দাও। বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
আমি সবার কাছে দোয়া চাই এবং সবার জন্য দোয়া করব। তো মাহফিলে শীতের মৌসুমে আপনারা অনেক কষ্ট হয়েছে, তারপরও বসে আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন কষ্ট করে, অনেক পরিশ্রম করে, আমরা তাদের জন্য দোয়া করি। এই মাঠে আমি এই বছর সহ 3 বছর আসছি, আলহামদুলিল্লাহ বলেন। আমাকে আপনারা বেশি মহব্বত করেছেন, আমি চেষ্টা করেছি, একটু আমার উঠতে দেরি হয়ে গেছে, এজন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাকে দেওয়ার কথা ছিল 9টায়, মাহফিল শেষ হওয়ার কথা ছিল 11:30টায়। এই শীতের মৌসুমে একটু 19-20 হয়ে গেছে বিভিন্ন কারণে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আগামী বছর মাহফিলের যখন আওয়াজ উঠবে, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, বলেন ইনশাআল্লাহ। প্রবাসী ভাইরা হাজার হাজার টাকা এখানে সাহায্য সহযোগিতা করেছেন, সবার জন্য দোয়া হবে। তবরুক দিবে, ফ্যাট বড়ি, বাইদেশ্বর ভন্নান, বাসন বড়ি বড়ি, আলহামদুলিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহু লাম ইয়ালিদ কুল হুয়াল্লাহু আহাদ। হবে না বাবা, আবাব ভাই হবে না। তো আমরা তাবরুক খেয়েছি, মাশাআল্লাহ খুব স্বাদ হয়েছে, আপনারা খুব স্বাদ পাবেন। এই তাবরুক যেন শেফা হয়, এজন্য আমরা দোয়া করব, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفور.